আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খত্তেরকার প্রথম নম্বর ক্লাস আলিফ তামরিন করব। প্রথম ক্লাসে আলিফ কিভাবে লিখতে হয় এবং কোথায় কোথায় ভুল হয় আমরা হাতে কলমে তা ধরে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা হোয়াইট বোর্ডে লিখব, এরপরে সহজতার জন্য আমরা খাতায় লিখব। আমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব এবং শেখার চেষ্টা করব, লেখার সময় স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আলিফ, এটা আলিফ। এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে এটা আমরা কিভাবে জানবো? আমরা উপর থেকে নিয়ে সোজা করে টান দেবো, দেখা হয়েছে। সোজা টান দেবো, আবার এই মাথা থেকে নিয়ে সোজা টান দেবো। তাহলে দেখবো যে এই জায়গাটাতে এক মুক্তা পরিমাণ ফাঁকা রয়েছে, আবার এই জায়গাটাতে এক মুক্তা পরিমাণ ফাঁকা রয়েছে এবং মাঝে কোনো প্রকার বাঁকা হয়নি। এবং এই যে লম্বা লাইন যেটা আছে, লাইন ভেদ করে নিচে আসেনি, এইটা হচ্ছে আলিফ। এটা আলিফ। আমরা এখন খাতায় যাব, খাতায় লিখে দেখে দেবো যে কিভাবে লিখতে হয়। আলিফ উপর থেকে সোজা করে টান দিলাম। আলিফের মাথাটি একটু ডান সাইডে ঝুঁকে যাবে এবং আলিফের মাঝে কোনো প্রকার বাঁকা হবে না, কোনো প্রকার বাঁকা হবে না। এবং আলিফের মাথা এই যে উপরের চিহ্ন পর্যন্ত উঠবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আলিফের যে নিচের যে অংশটি রয়েছে, এটা এই লাইন ভেদ করে নিচে আসবে না। এটা হচ্ছে আলিফ। এটা হচ্ছে আলিফ। কিছু ভুল রয়েছে আলিফ লেখার মধ্যে আমাদের, এগুলো দেখি। অনেকে আমরা লেখার সময় লেখার সময় আলিফটার মাথা এইভাবে বেঁকে দেই। এইভাবে কখনো কোনো সময় দেওয়া ঠিক না এবং দেওয়া যাবে না, এটা ভুল। এরপরে অনেকে আমরা এই যে মাঝের জায়গাটাতে ব্যাখ্যা করি, এটাও কোনোভাবে কোনো সময় কখনো করা যাবে না, এটাও ভুল। অনেকে আমরা মাথা ব্যাখ্যা করি, এই মাথাটাও ব্যাখ্যা করা যাবে না, এটাও ভুল। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমাদের দ্বারা লেখা ঠিক করা সম্ভব হবে। এবং লেখার সময় অবশ্যই এই ভিডিও ক্লিপটি আমাদের স্মরণে রাখবো এবং সে অনুযায়ী লেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের হাতে লেখা চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।